যেই সময় আপনার মা মারা যান সেই সময় শাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন? ফোনে কথা হয়েছিল। এতটুকুই? আসলে এর বেশি কি করার থাকতে পারে? মা তো আমার, তা আমার দায়িত্বের জায়গায় পড়ে। মনের মধ্যে নাড়া দিল যে মা আর নেই। রাইট নাও যদি মা আমার সাথে থাকতেন, আমি তাকে রানী বানিয়ে রাখতাম। একমাত্র ফোনটা দেখলে আমার খুব ভূতের মতো মনে হতো, আঁতকে উঠতাম। আমার মাকে ঘোড়া ঘোড়া বেশি খেলতেন, সে খুব পছন্দ করতো, তার হর্স অনেক পছন্দ। আমার মা মুড়ি খেতে পছন্দ করে না। আজকে আপনার মায়ের মৃত্যুবার্ষিকী, কখন জানতে পেরেছিলেন আসলে ওই দিনটায় যে আপনার মা আর নেই, বা কিভাবে জানতে পেরেছিলেন? এটা একদম ভোরবেলা 4:30টায়। এমনিতেই তো আইসিইউ থেকে 1-2বার করে ফোন আসতো। একমাত্র ফোনটা দেখলে আমার খুব ভূতের মতো মনে হতো, আঁতকে উঠতাম। তো ঠিক যখন 4টায় ফোনটা এসেছে, আমার তো ঘুম ছিল না, আমি আবছা আবছা ঘুমাচ্ছিলাম। কিন্তু ফোনটার মানে একটা রিংটোন বাজার সাথে কেমন জানি মনের মধ্যে নাড়া দিল যে মা আর নেই হয়তোবা। ঠিক যখন আমি হ্যালো বললাম, তখন ওই পাশ থেকে এই কথাটাই বললো যে আপনি কি অপু বিশ্বাস বলছেন? আমি বললাম হ্যাঁ। শেফালি বিশ্বাস যে পেশেন্ট আছে, আপনি কি তার গার্ডিয়ান? আমি বললাম হ্যাঁ, আমার মা। বলছি একটু আগে ওনার যে দেওয়া হয়েছিল সেটা খুলে দেওয়া হয়েছে, উনি লাইফ সাপোর্টটা খুলে দেওয়া হয়েছে, উনি নেই। বললাম যে ঠিক আছে। ঠিক ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে একজন সাধারণ মানুষ কি করে, হয়তো হাউ কাউ করে কান্নাকাটি করে, মাটিতে গড়াগড়ি করে। অপু বিশ্বাস সে ওই সময় কি করেছিল? এই সুযোগটা আমার খুবই কম। তো আসলে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারা কিন্তু জানেন না আমার আসলে কত বড় বড় গ্যাপ আছে। একটা জায়গা নিয়ে ওনারা থ্রু করে। তো ওই জায়গা থেকে আমি যদি কান্না করি, তাহলে ঢাকা থেকে বগুড়া মাকে যে নিয়ে যাওয়া বা আমাদের যে সৎ কর্মকাজটা থাকে মৃত্যুর পর, সেটা আসলে প্রপারলি কখনোই হতো না, যেহেতু বাবা নেই। আমার বোনেদের বিয়ে হয়ে গেছে, আর আমার যে দাদা, সেও একটু অসুস্থ। তাকেও যে আমি কথাটা ওই মুহূর্তে বলবো, তো আমার ভিতরে অলওয়েজ ভয়টা কাজ করতো যে দাদার না জানি আবার কি হয়ে যায়। সে জায়গা থেকে আমি নিজেকে শক্ত করে আমি ডক্টরদের সাথে কথা বলে তাকে গোসল করানোর ব্যাপার গাড়িতে তুলে শক্তভাবে নিয়ে বগুড়াতে গিয়ে সৎ কাজ করার পর বিকেল 5টার পরে মনে হয়েছে যে মা তো আমার কাছে নেই। আসলে সেই দিনটা নিশ্চয়ই অনেক কঠিন ছিল। এমন কোনো আফসোস আছে মাকে নিয়ে যেটা আপনি মায়ের জন্য করতে পারেননি? মাকে নিয়ে আমার আফসোস বলতে গেলে আমি মাকে প্রচণ্ড ভালোবাসি। আমার এমনও হয়েছে যে হয়তো বা আমার ছেলের কোনো কিছু আমি কিনতে চেয়েছি, ওইটা কেনার থেকে মা যেহেতু ডায়াবেটিক্স পেশেন্ট ছিলেন, মা ইনসুলিন নিতেন। তো মার যে ইনসুলিনটা নিতেন ওইটা আসলে 2 দিনেই একটা শেষ হয়ে যেত। ইটস ভেরি এক্সপেন্সিভ ছিল একটু। তো কোভিড টাইমে তো আমরা সকলেই অনেক থমকে গিয়েছিলাম না, মানে 2020-তে। ওই সময়টা এমনও হয়েছে যে আমি আমার ছেলের হয়তো একটা জিনিস খুব কম কিনে আমি মার জন্য ওটাকে সাপোর্টভাবে দিয়েছি। তো এখন এসে মনে হয় যে রাইট নাও যদি মা আমার সাথে থাকতেন, আমি তাকে রানী বানিয়ে রাখতাম। জয়ের ক্ষেত্রে আসলে ব্যাপারটা কেমন ছিল? ও অনেকই ছোট, ও একদমই জানে না। তবে আমি যতটুকু ভিডিও কলে ওর সাথে কথা বলতাম, ও অলওয়েজ বলতো মানে গ্র্যান্ড মম কোথায়, গ্র্যান্ড মম কোথায়। এবং আমি মা মারা গেছেন তার সৎ কাজ করে যখন বাসায় এসেছি, মানে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল শুধু গ্র্যান্ড মমের জন্য, কারণ মা ওর সাথে প্রচুর খেলতো। বিশেষ করে তাদের দুইজনের খেলার মাঝে 1-2টা ক্লিপও মনে হয় ইউটিউবে আছে। আমার মাকে ঘোড়া ঘোড়া বেশি খেলতেন, সে খুব পছন্দ করতো, তার হর্স অনেক পছন্দ আমার ছেলের। তো মা ওই হর্সটাই সাজতেন। আমার ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল অনেক দিন ছিল, 1-2 মাসের মতো, এবং ঘুমের মাঝখানে সে গ্র্যান্ড মম বলতেন। নানির কোনো ছাপ বা কোনো থাকে না যে তার কোনো যে প্রতিচ্ছবি ছিল কিনা? আমার মা মুড়ি খেতে পছন্দ করে না, আব্রাম প্রচুর শুকনো মুড়ি খেতে পছন্দ করে। বিকেল হলে সে গেম খেলুক বা যেটাই করুক, ওরকম করে মুড়ি খায়। আর পাশাপাশি আমার মার একটা অভ্যাস ছিল, হয়তো বা এই যে পাটা লম্বা করে দিয়ে এরকম করে ক্রস করে অনেকে বসে না, এই বসার প্যাটার্নটা আমি প্রায় ফলো করি যে আমার মার মতো আব্রাম বসেন। দারুণ। যে সময় আপনার মা মারা যান সেই সময় শাকিব খান কি আপনাদের সাথে ছিলেন বা কোনো সাপোর্ট করেছিলেন? ফোনে কথা হয়েছিল, এতটুকুই?
আসলে এর বেশি কি করার থাকতে পারে, মা তো আমার, এটা তো আমার দায়িত্বের জায়গায় পড়ে। ওই যে একটা কথা আছে না যে বেশি কিছু বলতে হয় না, হয়তো কিছু না বলা কথা দর্শকের অনেক সময় অনেক কিছু বুঝে নাই, তো বুঝে নিক না এই কথাটা তেমন ভাবে, এমন কিছু? আমি আসলে কথাই এখন কম বলতে চাই, যতটা কম বলা যায় ততটা মনে হয় যে নিজের ব্যক্তিত্বকে গ্রো করা যায়। এবং গলাও ধরে আসে কিন্তু একটা আসলে পর্যায়ে। যাক, আমরা এই প্রসঙ্গ নিয়ে না আগাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।